বন্ধু, তাহলে আজকে আমরা বুঝে নেব যে অনন্ত কালসর্প দোষ কোনো জন্মছকে থাকলে সেটা আমরা কিভাবে বুঝবো যে এটা অনন্ত কালসর্প দোষ আছে, এবং এর সঙ্গে এটাও দেখে নেব যে এই কালসর্প দোষ থাকলে মানব জীবনে তার কেমন ধরনের প্রভাব পড়তে পারে। তো কোনো জন্মছকে থাকতেই পারে অনন্ত কালসর্প দোষ। কিভাবে বুঝবো? যখন কোনো জাতকে, যখন মনে করুন এটা আমি ধরেছি কুম্ভ লগ্ন, কি লগ্ন আছে এটা? কুম্ভ লগ্ন। তাহলে এই লগ্নে যখন রাহু থাকছে আর সপ্তম ঘরে যখন কেতু থাকছে, আর রাহু কেতুর মনে করুন একটা সাইড সমস্তভাবে এটা ফাঁকা, পুরোটাই ফাঁকা, আর বাকি যত গ্রহ রয়েছে না, মনে করুন তার কার্তিক মাসে জন্ম, তাহলে রবিটা এখানে আছে। মনে করুন তার বৃহস্পতি এখানে আছে, শনি এখানে আছে, মনে করুন শুক্র, এখানে রবির সঙ্গে বুধ আছে, শুক্র চন্দ্র ধরুন এখানে আছে, ঠিক আছে। এই কেতুর সঙ্গে ধরুন এখানে মঙ্গল রয়েছে। তাহলে এরকম ভাবে যখন তার সমস্ত গ্রহগুলো, রাহু এবং কেতুর একটা সাইডে যখন সমস্তভাবে ফাঁকা থাকবে, অপর সাইডে যখন সমস্ত গ্রহ থাকবে, তাহলে এই রকম পরিস্থিতি তৈরি হলে লগ্নে রাহু, সপ্তমে কেতু, রাহু কেতুর এক সাইডটা টোটালি ফাঁকা আর এক সাইডে বাকি সমস্ত গ্রহগুলো অবস্থান করছে, এটা হবে অনন্ত কালসর্প দোষযুক্ত জন্মছক। তো এই অনন্ত কালসর্প দোষ থাকলে কি কি কুপ্রভাব পড়ে সেগুলো একটু আলোচনা করে দিই। প্রথমেই বলবো, এটা কিন্তু আপনার ফার্স্ট হাউসটাকে আর সেভেন্থ হাউসটাকে টোটালি কিন্তু ড্যামেজ করে দেয়। সেভেন্থ হাউস মানে কি? পার্টনারশিপ, ব্যবসা, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে সুখ, বিবাহিত জীবন, সবটাই এখান থেকে বিচার্য বিষয়। আর লগ্ন যেটা ডিস্টার্ব করে কি, মানুষগুলো খুবই আগ্রাসী মনোভাবপূর্ণ হয়, এদের মধ্যে লোভ, ঈর্ষা এগুলো থাকে। এরা বিভিন্নভাবে ছল চাতুরি করে মানুষের থেকে অর্থ উপার্জন করার চেষ্টা করবে, এবং জীবনের প্রত্যেকটা হওয়া কাজে অনন্তকাল সর্বদা থাকলে কিন্তু সমস্ত হওয়া কাজে তাদের কিন্তু বারবার বাধার সৃষ্টি হয়।